নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের একটি সম্পূর্ণ নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো, কারণ আপনাদের বাড়িতে গরুও কিন্তু হঠাৎ মাত্র এই সমস্যা হতে পারে। তো আজকের আমাকে একটি বাড়ি থেকে ফোন করা হয়েছিল যে একটি গরু হাঁটতে পারছে না বা পা কিন্তু ঝুলে গেছে। তো আমি এসে যেটা দেখলাম সেটা হচ্ছে গরুটির কিন্তু পা ভেঙে গেছে, পা ঠিক এই পজিশানে কিন্তু গরুর পা সে পড়ে গেছে বা ভেঙে গেছে। তো যদি এখানে প্লাস্টার না করা হয় সেক্ষেত্রে কিন্তু কখনো হাড় জোড়া লাগবে না বা পা কিন্তু স্ট্রেট হবে না, সোজা হবে না। ঠিক কিন্তু এই পজিশানে যেখানে কিন্তু আমরা এই দেখুন প্লাস্টার করছি, এখানেই কিন্তু ভেঙেছে গরুটির। তো এখানে কিন্তু যেহেতু আমরা স্ট্রেট জায়গা, সোজা জায়গা, তো এখানে কিন্তু 3টি চটা দিয়ে কিন্তু আমরা স্ট্রেট করে সোজা করে কিন্তু প্লাস্টার করতে পেরেছি। তো এইভাবে প্লাস্টার করলে কিন্তু আপনার গরুর অবশ্যই কিন্তু হাড় জোড়া লেগে যাবে বা সুস্থ হয়ে উঠবে। তো যেসব জায়গায় স্ট্রেট মানে সোজা করা যায় না বা স্ট্রেট করা যায় না, চটা দেওয়া যায় না, সে জায়গায় কিন্তু হাড় জোড়া লাগানো যায় না। যেমন এই পজিশানগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু জোড়া লাগানো সম্ভব নয়, কিন্তু এইরকম স্ট্রেট জায়গা, সোজা জায়গা যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু জোড়া লাগানো সম্ভব। দেখুন পায়ের খুর থেকে কিছুটা উপারে ঠিক এইরকম অংশে কিন্তু ভেঙে গেছে। তো যেটা দেখলাম যে প্লাস্টার ছাড়া কিন্তু কখনোই কিন্তু এর কিন্তু সুস্থ করা যাবে না। তো এসে আমি তড়িঘড়ি একে কিন্তু প্লাস্টার করেছি, কারণ যত দেরি করা হবে কিন্তু ও কিন্তু যন্ত্রণা বেশি পাবে বা অসুস্থ বেশি হবে। আর হাড় ভাঙলে আপনারা জানেন যে হাড়ের যে রস সেটা কিন্তু সবসময় বেরোতেই থাকবে, সেটা কিন্তু যত দেরি করব তারপরে কিন্তু জোড়া লাগানো অসম্ভব বা জোড়া লাগানো সম্ভব হবে না। সেজন্য আমি হাড় ভাঙার সাথে সাথে কিন্তু প্লাস্টার করলাম। তো অনেকে ভাবেন যে প্লাস্টার না করে 2টি চটা বেঁধে দড়ি দিয়ে বেঁধে রাখি, সেক্ষেত্রে কি সুস্থ হবে? তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার বাড়ির শখের গরু বা দামি গরু, সেক্ষেত্রে অবহেলা করবেন না। কখনোই 2টো চটা দিয়ে যদি কিছু দড়ি দিয়ে বেঁধে দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। যেটা প্লাস্টার করতে গেলে করণীয় সেটা হচ্ছে প্রথমে হেমাক্স মলম কিন্তু ভিতরে দিতে হয় মাংসের গায়ে, কারণ প্লাস্টার করলে কিন্তু কোনো রকমভাবে কিন্তু ইনফেকশন হয়ে বা পচন ধরে কিন্তু মাছি বসে কিন্তু সেখানে পোকা হতে পারে। তো যেটা আমাদের প্রথমে দিতে হবে, হেমাক্স মলম কিন্তু আমরা ভিতরে ব্যবহার করেছি। তারপর ভালো করে মোটা কিন্তু তুলো কিন্তু বেশি পরিমাণে করে আমরা কিন্তু ও চারিধারে গাঁট করে নিয়েছি মাংসর গায়ে। তারপর 3টি চটা দিয়ে সমানভাবে 3টি চটা 3 ধার থেকে দিয়ে স্ট্রেট করে বা সোজা করে তারপরে কিন্তু আমরা ক্রেপ ব্যান্ডেজ সেটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু জড়িয়ে দিয়েছি, এবং সাথে কিন্তু প্লাস্টার অফ প্যারিস সেটা কিন্তু আমরা গরম জলে গুলে নিয়েছি, সেটা কিন্তু আমরা দিয়েছি খুব টাইটভাবে। ভালোভাবে আমরা ব্যান্ডেজ করেছি যাতে গরুটির হাত জোড়া লেগে যায় বা সুস্থ হয়। তো এরপরে গরুটিকে আমরা দাঁড় করাবো। তো আপনাদেরকে যারা নতুন এসছেন অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো দেখুন বন্ধুরা, প্লাস্টার কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। প্লাস্টারের পরে কিন্তু আমরা গরুটিকে দাঁড় করিয়ে দিয়েছি। তো গরু দাঁড়াতে কিন্তু কোনো সমস্যা হবে না, যেহেতু খুরের উপার থেকে কিন্তু চটা নিয়েছি, খুরের উপার থেকে হাঁটু পর্যন্ত কিন্তু চটা স্ট্রেট দিয়েছি, ওর কিন্তু দাঁড়াতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এইভাবে আমরা 20 থেকে 25 দিন কিন্তু গরুটির চটা রাখবো বা প্লাস্টার রাখবো, তারপরে কিন্তু অবশ্যই হাড় জোড়া লেগে যাবে বা সুস্থ হবে। তো আপনাদেরকে বলবো যে আপনাদের গরু যদি হাড় ভেঙে যায়, যেখানে চটা বাঁধা যাবে বা প্লাস্টার করা যাবে, অবশ্যই আপনারা প্লাস্টার করবেন পার্শ্ববর্তী ডাক্তারবাবুকে দিয়ে। সেক্ষেত্রে কিন্তু হাড় জোড়া লেগে যাবে বা গরুটি কিন্তু সুস্থ হবে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আর এছাড়াও কিন্তু এর গায়ে কিন্তু কিছু মেডিসিন কিন্তু ইঞ্জেকশানে দিতে হবে বা ক্যালসিয়াম লিকুইড কিন্তু খাওয়াতে হবে, কারণ এই হাড় ভাঙা কেজে কিন্তু ক্যালসিয়াম খাওয়ালে কিন্তু উপকার পাওয়া যায় বা হাড় জোড়া লাগতে কিন্তু সহযোগিতা করে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।